63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে, 1 2 না 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা লরেন বোথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহিলা আমেরিকা থেকে এসেছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সবচাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা, বুক যেটা, ওইটা আমারে দিন, আমি ইসলাম জানতে চাই। এই মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসির দিয়েছে 6টা, 86 হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? ওই 1 দিন 2 দিন না, লরেন বোথ 3 বছর একাধারে স্টাডি করেছে। তাও হামজার মতো আনাকুম সানাকুম না, পড়ার মতো পড়িস। আরবি পড়লেই বুঝতে পারে, আরবি পড়লেই বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? কেউ পারবে না। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স ছিল, তারপরও আমি পড়েছি, সব পুরাটা শেষ করেছি, আমার কিন্তু মনে নেই। এখন আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বোথ, এই টনি বেলাওয়ারের শালিকা, এই মহিলা এমন পড়া পড়েছে, প্রতিটি শব্দের 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারে। 53 জায়গায় লাল রাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানেরা এতদিন প্রচার করেছে, কোনো ভুল নেই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন মেয়েটা হয়ে যায়, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি, তারপরে মুসলমান, আপনার আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বোথ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। কিন্তু আল্লাহর কি ইশারা, আমি যে আয়াতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে।